বন্ধুরা কেমন আছো? এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই চ্যাপ্টারটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এটা কোন পরীক্ষায় আসে দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল বলো, সিএইচএসএল বলো, বা রেলের অন্যান্য পরীক্ষা বা সেন্ট্রালের সমস্ত রকম পরীক্ষাতেই এসে থাকে, স্টেটের পরীক্ষায় আসে না। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে নাম্বার সিস্টেম চ্যাপ্টার, যেটা কি না না পড়ছে অ্যারিথমেটিক, না পড়ছে অ্যাডভান্স ম্যাথ। দুটোর মাঝখানে যেটা হচ্ছে অঙ্ক, সেটা হলো নাম্বার সিস্টেমের অঙ্ক, যেগুলোর তোমাকে প্রত্যেক কটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে ট্রিক্স বা স্ট্র্যাটেজি বা ফর্মুলা বা রুল তোমাকে মনে রাখতে হবে। তাহলে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রিমাইন্ডার থিওরেম। এই রিমাইন্ডার থিওরেমটা জিনিসটা কি? ঠিক আছে, যদি আমাকে এই জিনিসটা একটু বোঝাতে হয়, তাহলে আমাকে একটু ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে। দেখো, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগ শেষ। ঠিক আছে? তাহলে যদি আজকে আমি 5 আর 17 দিয়ে ভাগ করি, অর্থাৎ যদি আমি ইংলিশে বলি, এটা হলো ডিভাইজার। ঠিক আছে? এটা হলো ডিভিডেন্ট। এবার এটাকে ভাগ করছি, তাহলে 3 × 5 = 15, হাতে রইল 2। তাহলে আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, একটু বাংলায় বলি। এটা হলো ভাজ্য। ঠিক আছে? তাহলে ভাজ্য ইজুকাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? এবার এটাকে একটু ইংলিশে বলার চেষ্টা করি না। তাহলে ভাজ্যর ইংলিশটা কি জানো? ডিভিডেন্ট। কারণ আমাদের ইংলিশটাও জানতে হবে, কারণ কিছু কিছু পরীক্ষায় আমাদের ইংলিশে শুধু কোশ্চেন হয়ে থাকে, সেখানে অন্যান্য ভাষার কোশ্চেন হয়ে থাকে না। কিন্তু এখন সমস্ত রকম পরীক্ষাতেই তোমার বাংলা মানে 17খানা ল্যাঙ্গুয়েজই কোশ্চেন হয়। ঠিক আছে? কিছু কিছু পরীক্ষা বাদ দিয়ে, যেগুলো অফিসার লেভেলের পরীক্ষা, সেখানে ইংলিশ কোশ্চেনই হয়। ঠিক আছে? তাহলে ডিভিডেন্ট। ভাজক কি? ভাজকের ইংরাজি হলো ডিভাইজার। ঠিক আছে? ঠিক আছে। ভাগফল কি? ভাগফল হলো কোশিয়েন্ট। আর ভাগশেষ হলো কি? আমার হাতে লেখাটা একটু খারাপ হোক, রিমাইন্ডার। তাহলে এই হলো রিমাইন্ডার। তাহলে এটা হলো কি? ভাজক। তাহলে এটা হলো ডিভাইজার, এটা হলো ডিভিডেন্ট, এটা হলো কোশিয়েন্ট, এটা হলো রিমাইন্ডার। এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডার দিয়ে নাম্বার সিস্টেমের অঙ্ক, তাই? ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই অঙ্ককে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম টাইপের অঙ্ক, জটিল অঙ্কগুলো বানিয়েছে। তো এই জটিল অঙ্ক আমরা করবোটা কি করে? চলো ট্রিক্স দেখাবো, একদম অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রিক্স দেখাতে গেলে প্রথমে দেখো এই জিনিসটা। তাহলে a টু দি পাওয়ার n + b টু দি পাওয়ার n, যখন n অড হবে, ঠিক আছে, তখন ডিভিজিবল a+b আর a-b। a+b দিয়ে হবে, a-b দিয়ে হবে না। ঠিক আছে? বোঝা গেল? এবারে an+bn, n যখন ইভেন হবে, তখন a+b দিয়ে যাবে না, a-b দিয়ে যাবে না। তাহলে কি এটা মুখস্থ করব? আরে দাঁড়াও, আমি তোমাদের মুখস্থ করার টেকটিক্স শিখিয়ে দেবো এখনই। চলো, মাইনাস যখন থাকবে, এন যখন অড থাকবে, তখন a-b দিয়ে যাবে না, a+b দিয়ে যাবে। ঠিক আছে? শুধু এই ফর্মুলাটা তোমরা লিখে নাও। আবারও an-bn, যখন n ইভেন থাকবে, আচ্ছা মানে এটা ইভেন থাকবে, তখন a+b দিয়ে যাবে, a-b দিয়ে যাবে। এবার আমি মুখস্থ করার টেকনিকটা বুঝিয়ে দিই। ঠিক আছে? দেখো, যখন ইভেন থাকছে, এবারে তুমি বিয়ে করতে বসছো, সেই ঘটে হাত দেওয়ার সময় তোমার দুটো হাত আর তোমার বউয়ের দুটো হাত যখন দাও, ওম যদিদং হৃদয়ং মম ততস্তু হৃদয়ং তপ। ঠিক আছে? ওই যে হাতটা, তোমার দুটো হাত আর তার দুটো হাত, তাহলে কি তোমার দুটো হাত মানে কি 2 আর তার 2, তাহলে জোড়ায় জোড়ায় তো। তাহলে জোড়ায় জোড়ায় যখন আমরা শপথ করছি যে আমরা আজ থেকে এক সূত্রে বাঁধা থাকবো, যদিদং হৃদয়ং মম মানে এক সূত্রে বাঁধা থাকবো, তখন কি তোমাকে বাইরের কোনো শত্রু এসে ভাগ করতে পারবে? না, পারবে না। এই রিলেট করে যদি মাথায় রাখো, তাহলে দেখো বাইরের কোনো শত্রু এসে তোমাকে ভাগ করতে পারছে? বলো কেমন লাগলো আমার রিলেট করাটা? আমি এইভাবেই অ্যাডভান্স ম্যাথ রিলেট করে বুঝাই, যাতে ছেলেপেলেরা
মুখস্থ করে নয়, ওই বিয়ের কথা চিন্তা করে মাথায় রাখে। তেমন আমি পড়ার ব্যাচেও বয়ফ্রেন্ড, এক্সফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্স এইসব গল্প টল্প দিয়ে পড়ানোর ব্যাপারটা বোঝাই, যাতে ছেলেমেয়েরা পড়তে আসে না, ইন্টারেস্ট নিতে আসে। ঠিক আছে? কারণ পড়াশোনাটাকে যদি তুমি ভাবো যে জোর করে করবে, তাহলে সেই পড়া হবে না। কিন্তু পড়াটাকে যদি তুমি গল্পের মতো করে ভাবো, তাহলে তোমার এই পড়া মাথায় থাকবে। চলো, বাড়তি কথা বেশি করে লাভ নেই। এবার হচ্ছে অট। দেখো, অট ব্যক্তিকে কে? ধরো আজকে তুমি আর আমি দু হাত দিয়ে শপথ করেছিলাম, সেটা এক হাত ছড়িয়ে নিলাম, তাহলে তোমার দু হাত আর আমার এক হাত, তিন হাত, তাহলে অড হয়ে গেল। এক হাত আমি তোমাকে দিচ্ছি না, এক হাত আমি আমার এক্সটার্নাল সম্পর্ক স্থাপন করছি। ঠিক আছে? পাশের বাড়ির বৌদিকে আমার ভালো লেগে গেছে। ঠিক আছে? তাহলে একে এই ক্ষেত্রে সম্পর্ক টিকবে না। সেই সম্পর্ক টিকতে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে সম্পর্কটা। তাহলে একটা সম্পর্ক ভাগ হতে গেলে এ প্লাস বি যথেষ্ট। তেমন এখানেও যেহেতু অড, তাই জন্য এ প্লাস বি। তাহলে দেখো, যখন অড হচ্ছে, মানে যখন আমার একটা হাত পাশের বাড়ি বৌদির দিকে আর একটা হাত তোমার দিকে, তখন হচ্ছে কি সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম খারাপ উদাহরণ দিয়ে বুঝাই। ঠিক আছে? সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তখন বাইরে শত্রু এসে তোমাকে ভাগ করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কে ভাগ করে দিয়ে যাচ্ছে? এ প্লাস বি। এ মাইনাস বি না, এ মাইনাস বি না, এ প্লাস বি। আর ইভেনের বেলায় কি হচ্ছে? ইভেনের বেলায় ওই জোড়ায় জোড়ায়। কিন্তু এই ইভেন কেমন ইভেন? আমরা তো দেখাচ্ছি সম্পর্ক আমাদের দুজনের দুই হাত দুই হাত আছে, কিন্তু ভেতর ভেতরে আমাদের সম্পর্ক নেই। ভেতর ভেতরে আমাদের চির ধরেছে। এই যে চির, মাইনাস হলো চির ধরেছে। কিন্তু বাইরের লোক ভাবছে যে বাহ, পিকু আর পিকুর বউ খুব সুখে আছে। না গো, সুখে নেই। কারণ ভেতর ভেতরে আমাদের সম্পর্কে চির ধরেছে। তখন এ প্লাস বি, এ মাইনাস বি সকলেই তোমাকে ভাঙিয়ে দিয়ে চলে যেতে পারবে। তাহলে এরকম রিলেট করেই আমি তোমাদের এই চারটে ফর্মুলা মুখস্থ করিয়ে দিলাম। এবার চলে আসি অঙ্কে। চলো, অট 43 অট তো? আরে ভাই হ্যাঁ, 43 অট। মানে 43 হলো কি বলে অটকে বাংলায় কি বলে? যুগ্ম অযুগ্ম নাকি? দাঁড়াও, যৌগিক অযৌগিক, অটকে বিজোড়। হ্যাঁ, অটকে বলে বিজোড় সংখ্যা। তাহলে 43 বিজোড় সংখ্যা। তাহলে আমি কি বলেছিলাম? বিজোড়কে কে ভাঙে? বিজোড়কে পজিটিভ ভাঙে। 41 প্লাস 43 কি হয়? এ প্লাস বি 86 অ্যান্সার হয়ে যাবে। দেখো, ডিভিজিবল বাই এ প্লাস বি। তাহলে এ কত আছে এখানে? 41। বি কত আছে বলো? 43। তাহলে 41 প্লাস 43 86 হয়ে গেল। বিজোড়কে ভাঙতে সুবিধা মানুষের। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর অঙ্কে চলে আসি। এখানে হচ্ছে ওই যে বললাম জোর আছে কিন্তু মাইনাস আছে, মানে ভিতর ভেতরে সম্পর্কে চির ধরেছে। তাহলে এই চির ধরতে যখন ভিতরে ভেতরে সম্পর্ক, তখন দুজনেই ভাগ করে দিতে পারবে। যোগও ভাগ করে দিতে পারবে, বিয়োগও ভাগ করে দিতে পারবে। অর্থাৎ 50 মাইনাস 46 4, 50 প্লাস 46 96। তাহলে এ আর বি বোথ। ঠিক আছে? চলো, এবার কি হচ্ছে? এবার হচ্ছে এটা অট, এটা অট। ঠিক আছে? তাহলে এবার তোমরা বুদ্ধি করে বলো তো এটাকে ভাগ করতে পারে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? দেখো, দেখে নাও। ঠিক আছে? চলো, বাই, টাটা। এরকম আমি অঙ্ক প্রতিদিন যখন সময় পাবো তখন নিয়ে চেষ্টা করবো। কথা দিতে পারছি না, কিন্তু নিয়ে আসবো। ওকে, চল, বাই।